আমরা আসলে প্রবৃত্তির দাস। আমাদের অন্তর এবং নীতি নৈতিকতা, আমাদের মানসিকতা এবং চিন্তা চেতনা, এটা যদি পরিবর্তন না ঘটে তাহলে পৃথিবীর কোনো কিছুতেই পরিবর্তন এনে দিতে পারবে না। সংস্কার করা হচ্ছে, কিন্তু পৃথিবী তো এই সংস্কার করে আসছে, এখন না, শুধু হাজার বছর ধরে বিভিন্ন জন বিভিন্নভাবে সংস্কারের চেষ্টা করছে, সমাজকে সংস্কারের, সমাজে শান্তি আনার চেষ্টা করেছে। তো কিন্তু সমস্যার যেখানে সূচনা, সমস্যা যেখানে সৃষ্টি হয়, প্রবৃত্তি, সেটাকে সংস্কারের চিন্তা কেউ করে না। নানানজন নানাভাবে সংস্কারের চিন্তা করেছে। যদি অন্তরের পরিবর্তন যদি না ঘটে, নীতি চেতনা যদি অপরিবর্তিত থাকে, তাহলে যত রকম সংস্কার করা হোক তা দ্বারা সমাজের কোনো রকম পরিবর্তন ঘটবে না। শিক্ষা দীক্ষার তো প্রসার ঘটছে, মানুষের জীবন উপকরণের কোনো অভাব নেই, নতুন নতুন আবিষ্কার হয়েছে মানুষের জীবনে, মানুষের জীবনকে সহজ করে দিয়েছে। কিন্তু ওই যে নীতি চেতনা এবং মানসিকতার পরিবর্তন ঘটেনি। সমাজে জন্ম নিয়েছে পাপ প্রবণতা, ক্ষমতার লোভ এবং পয়সার লোভ, এই দুটো জিনিস মূল। প্রত্যেকেই চায় আমার হাতে একটু ক্ষমতা আসুক, আর কিছু না পারে মসজিদে একটু সভাপতি হতে চায়। ওখানে কোনো পয়সা করি নাই, তারপরেও ওখানে কোনো পয়সা করি পাবে না, কিন্তু তারপরে কি চায়? মসজিদের সভাপতি হতে চায়, না সাধারণ সম্পাদক হতে চায়, না একটু সদস্য হতে চায়। এই জন্য মারামারিও করে। হ্যাঁ, আর ইমাম সাহেবরা যদি দেখে যে সভাপতি ইমাম সাহেব ওই পক্ষে একটু টান, তাহলে এই পক্ষ যদি ক্ষমতায় আসে তো ইমাম সাহেবের বাদ দিয়ে দেয়। ঠিক আছে? তো এই যে ক্ষমতার লোভ এবং পয়সার লোভ, এটা প্রবৃত্তি থেকে জন্ম নেয় এবং এটাই সমস্ত সমস্যার মূল। সৈয়দ আবুল হাসান আলী মিয়া নাদভী খুব সুন্দর বলেছেন এক জায়গায় যে মানুষ অভাবকে যখন সমস্যার মূল হিসেবে চিহ্নিত করেছে, তো অভাবকে দূর করার চেষ্টা করেছে। ভালো, ক্ষুধা দূর হয়েছে, ফলে কি হয়েছে? এখন আগে পাপ হতো দুর্বল শরীরে, দুর্বল হাতে, অক্ষম হাতে। এখন যখন খাদ্য দিয়ে শরীর মজবুত হয়েছে, শক্তিশালী করেছে, তখন এখন জুলুম করে, জুলুম হয়। আগে হতো দুর্বল হাতে, এখন শক্তিশালী হাতে হয়। পরিবর্তন এতটুকুই হয়েছে। এরপরে জ্ঞান অর্জন করেছে, নানা রকম জ্ঞান, বিজ্ঞান, ডাক্তারি বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, তারপরে কূটনৈতিক বিদ্যা, তারপরে নানা রকম বিদ্যা এখন তো আছে, যেটাকে আমরা শিক্ষা দীক্ষা বলি, কারিগরি বিদ্যা বলি, শিল্পবিদ্যা বলি, বা অন্য যে কোনো বিদ্যা বলি। এই বিদ্যাগুলো আমাদেরকে যত বেশি আমরা বিদ্যা শিখছি, আমরা জুলুম, শোষণ, নিপীড়ন, তারপরে অপরের সম্পদকে আত্মসাৎকরণ ইত্যাদি ক্ষেত্রে আমাদের মেধাকে ব্যয় করছি, যেহেতু আমাদের মানসিকতার কি হয় নাই, পরিবর্তন ঘটে নাই। তো এই যে বর্তমান সরকার বা ছাত্ররা শুধু শুধু সংস্কার বলে চিল্লাচিল্লি করছে, যে আমাদের সংবিধানটা কি ছিল না? সব কিছু তো ছিল সংবিধানে, সব জায়গায় সব নীতিমালাই তো আছে। ঘুষ খাওয়া যে অপরাধ, এটা কে না জানে? সরকারি আইনেও আছে, দুদক আছে, এনবিআর আছে। কিন্তু এনবিআরের যিনি কর্মকর্তা, ওনার ছেলে যদি 15 লাখ টাকা দিয়ে খাসি কেনে, তাহলে আপনি কি করবেন? তাই না? দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান অনেক তো উপরে, একদম নিচ পর্যায়ের, একদম মনে করেন উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা, তার কারি টাকা। কারণ যে দুর্নীতি করছে, তার দুর্নীতিটাকে আরো সুন্দরভাবে রক্ষা করার জন্য এই দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা সহায়তা করেছে, যাতে এটা আর কি না হয়, বাইরে না আসে। লক্ষ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। এই ফাঁকি দেওয়ার সুযোগ পাচ্ছে কার মাধ্যমে? এনবিআরের লোকদের মাধ্যমেই। তারা দেখেও না দেখার ভান করছে। তো নৈতিকতার যদি পরিবর্তন না ঘটে, মানসিকতার যদি পরিবর্তন না ঘটে, তা আপনি সংবিধান সংস্কার করে কি করবেন? নির্বাচন কমিশন সংস্কার করে কি করবে? সবাই স্বার্থের পিছনে ঘুরছে, সব ক্ষমতার লোলুপতা এবং অর্থ লোলুপতা। তো আসল দরকার হলো মানসিকতার পরিবর্তন। তো নবীরা চেষ্টা করেন মানুষের অন্তর পরিবর্তন করতে, মেজাজ পরিবর্তন করে দিতে। আর যখন তারা অন্তর পরিবর্তন করে দিয়েছেন, তো তারা তৈরি হয়েছেন হজরত আবু বকরের মতো মানুষ, হজরত ওমরের মতো মানুষ,
হজরত আলী এবং হজরত উসমানের মতো মানুষ, আরও বহু সাহাবীর মতো মানুষ যাদের কথা আপনারা জানেন।